ঠিক আছে, চলো তাহলে শুরু করে দাও। তোমাদের যেটা থাকবে সেটাকে তোমরা মাইক্রোফোনে বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, দিয়ে এই সেটটার তো প্রথমে আগে তোমরা নিজেরা আনসার করো, নিজেরা আগে আনসার করো, নিজেরা আগে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবার কাছে? স্ক্রিনটা সবার কাছে দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে বলো? ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ইংলিশ ক্লাসে আজকে যারা নতুন হলো তারাও অন্তত শুনে নেবে দাও। আমাদের ক্লাসের একটা নিয়ম আছে, ফার্স্ট অফ অল আগে কি করি আমরা, যে কোশ্চেনটাকে আগে নিজেরা আনসার করার চেষ্টা করি, তারপরে সেই কোশ্চেনটাকে নিয়ে অ্যানালিসিস করা হয়। কারণ দেখো এটা তোমরা যখন হচ্ছ, এটা তোমাদের কাছে একটা টেস্টের মতো হয়ে যাবে। তোমরা নিজেরা এই সেটটা শেষ করবার পর এই মানে যখন এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পর তোমরা নিজেরা বুঝতে পারবে তোমরা কোন জায়গায় আছো। সেই জন্য আগে ফার্স্টে তোমরা নিজেরা আনসার করো, দেন যদি আমাদের অসুবিধা হয় আমি প্রত্যেকটা জিনিসকে নিয়ে এক্সপ্লেন করব, তোমরা নিজেদের ভুলটা বুঝতে পারবে। তার সাথে তাহলে কি হবে, দুটো জিনিসই তোমাদের হয়ে যাবে, একটা তোমাদের একটা সেটও হয়ে যাবে, টেস্টও হয়ে যাবে, প্লাস হচ্ছে কি সেকেন্ড যেটা তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের জিনিসটা তোমরা বুঝেও যাবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো কি লেখা রয়েছে, রেমন্যান্ট। রেমন্যান্ট, তো এইটা কি করতে বলেছে, কারেক্ট সিনোনিম করতে বলেছে, রেমন্যান্ট। তো এই রেমন্যান্টটা কি হবে, ঠিক আছে একটুখানি দেখো সবাই, নিজেরা করো, কোনটা হবে, হোস্টাইল হবে, কমপ্লিট হবে, রিমাইন্ডার হবে, না কি হবে, দেখো সেটা কি হবে নিজেরা চিন্তা করো। রেমন্যান্ট, হোস্টাইল, কমপ্লিট, রিমাইন্ডার, ডিজায়ারাস, কি হবে, কোনটা হবে? আনসার করো। আনসার করছো? আনসার করো একটু প্লিজ। মোহন জানা, উদয় কিশু, তোমরা একটু আনসার করো প্লিজ, কি হবে? চুপচাপ থাকলে তো ক্লাস করানো খুব মুশকিল হয়ে যাবে। দেখো রেমন্যান্ট, রেমন্যান্ট কথাটা মানে কি রয়েছে, যেটা অবশিষ্ট। হ্যাঁ, তাহলে অবশিষ্ট থেকে কি হতে পারে, সেখান থেকে হচ্ছে রিমাইন্ডার হতে পারে, এক নম্বর। তারপর কি হতে পারে, লেফট ওভার হতে পারে। ঠিক আছে, তো এখান থেকে তাহলে কি হলো, রেমন্যান্ট। রেমন্যান্ট মানে মানে কি হচ্ছে, যেটা অবশিষ্ট, মানে সবকিছু করার পরে যেটা তোমার অবশিষ্ট থাকবে, রিমেনিং যেটা তোমার বেঁচে থাকবে, সেটা হয়ে গেল রেমন্যান্ট। তাহলে সেখান থেকে তোমার কি মনে হচ্ছে, হবে রিমাইন্ডার। ঠিক আছে, হোস্টাইল, ঠিক আছে, হস্টাইল, হস্টাইল মানে কি রয়েছে, শত্রুতা। কমপ্লিট মানে তোমরা জানো, ডিজায়ারাস মানে জানো, আর এর সাথে সিনোনিম কি হবে, সি। সো আনসারটা কি হবে, এক একটা সি আনসার হবে। ঠিক আছে, নেক্সট করো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা ইনকারেক্টলি স্পেলড করা আছে সেটাকে তোমাদের করতে হবে। কোনটা ইনকারেক্টলি স্পেলড করা আছে করো, নিজের আনসার করো আগে, কোনটা ইনকারেক্টলি স্পেলড করা আছে। চেষ্টা করো। দেখি আনসার আসছে, কেউ আনসার করো, চুপচাপ থাকলে তো হবে না। আনসারটা নিজেরা একটু করার চেষ্টা করো। তোমরা সব ক্লাসে আছো তো, লিপিকা, শিউলি, উদয়, মোহন। তা আনসারটাকে করো বাবু, মানে করে আমাকে কমেন্টস করো। তো সেটা বলতে হবে তো, সেটা না আমি তোমাকে কতক্ষণ ধরে তো বলে যাচ্ছি, আনসারটাকে আগে করো। ঠিক আছে, তো কথাটা হচ্ছে কি রয়েছে, প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, ইনকারেক্টলি মানে কি হচ্ছে, যেটা হচ্ছে মানে ভুল করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি ভুল করা আছে, ভুল করাটা কি অ্যাকচুয়ালি কি হবে, প্রোনাউন্সিয়েশন। পি আর ও এন ইউ এন হবে, কিন্তু এখানে এন ও ইউ এন করা আছে, এন ও ইউ এন করা আছে, কিন্তু এখানটা হবে এন ইউ এন। ঠিক আছে,
বাকি দেখো পেনিট্রেশন, পেনিট্রেশন মানে হচ্ছে প্রবেশ, রিপিটেশন, প্যাসেঞ্জার, এগুলো তো সবই তোমরা জানো। তাহলে কি হবে, ডুয়েটটা হবে এ আনসার হবে। নেক্সট, সিলেক্ট দ্য ওয়ার্ড PRO PRONOUNCIATION, এটা তো করা আছে তো। তো অ্যাকচুয়ালি বানানটা কি হবে, PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন স্পেলিংটা করতে হবে PRO PRONUNCIATION। এখানে NO করা আছে, NUN হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে NO করা আছে কিন্তু হবে কিন্তু NUN, এটাই হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, নেক্সট দেখো কোনটা হবে, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, ক্যান গোল্ড ওয়াটার বিহাইন্ড, চটপট বলো, চটপট বলো কোনটা হবে। চটপট বলো। হ্যাঁ, তিনটা ডি হবে। আচ্ছা, এবার আমি ধরো আমি এরকম করে বললাম, আমি যেটা বলি, যেমন ধরো আই রিড ইংলিশ, এখানে কি হবে, বিসাইড হবে না বিসাইডস হবে, আই রিড ইংলিশ ড্যাশ ম্যাথামেটিক্স, বলো এখানে বিসাইড হবে না বিসাইডস হবে। ভুল, কথাটা হচ্ছে কি বিসাইডস হবে। বিসাইড মানে কোনো একটা জায়গাকে বোঝানো হচ্ছে, যেমন একটা কোনো নদীর ধারে গাছ রয়েছে, দ্য ট্রি ইজ বিসাইড দ্য রিভার, কিন্তু আমি যখন একটার সাথে আর একটা কাজ করছি তখন হবে বিসাইডস, বিসাইডস এটা হবে, ঠিক আছে? আমি যখন এটাও করছি, কাজও করছি, তার সাথে কম্পিটিটিভ এক্সামও পড়ছি, ঠিক আছে, তখন কিন্তু করতে হবে বিসাইডস করতে হবে। অনেকবার পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আসে, সেই জন্য আমি জাস্ট তোমাদের এটা বললাম। বিসাইড হবে না বিসাইডস হবে, একটা কাজ করছি, একটা কাজ করার সাথে সাথে আমি যখন আর একটা কাজ করছি তখন সেটা হচ্ছে কি বিসাইডস হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা আমাকে কথা বলো, দ্য ট্রেন লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, বলো এই সেন্টেন্সের মধ্যে ভুল কি আছে? দ্য ট্রেন লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, সেন্টেন্সের মধ্যে ভুল কি আছে? সেন্টেন্সের মধ্যে ভুল কি আছে? কি ভুল আছে? দ্য ট্রেন লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, কি ভুল আছে বলো? কেন, কি ভুল আছে ওখানে, কি ভুল আছে? দ্য ট্রেন লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, তুমি যে বললে ওখানে ভুল আছে, কি ভুল আছে? কি ভুল আছে? শোনো, একটা কথা হচ্ছে কি, পাস্টে দুটো ঘটনা ঘটছে, এখানে লেফট, এখানে রিচড, পাস্টে কি হচ্ছে দুটো ঘটনা ঘটছে, যেটা আগে ঘটছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। তাহলে কি হচ্ছে, আই রিচ দ্য স্টেশনের আগে ট্রেনটা ছেড়ে দিল, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন, কোন স্টেশনে আমার পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিল, তাহলে ঘটনাটা কি করলো, এটা তো আগে করেছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, হ্যাড হবে, শুধু লেফট কিন্তু হবে না। আচ্ছা, এবার এটাকে করো, 4 নম্বর কোশ্চেন, পিপল ওয়ার ক্লাভারিং ড্যাশ ইমিডিয়েট সাপ্লাই অফ নিউ নোটস অফ ডিনোমিনেশন, কি হবে, কোনটা হবে? অ্যাট আছে, এগেনস্ট আছে, অফ আছে, ফর আছে, চটপট বলো। কি হবে? হুম,
ঠিক। ক্ল্যামারিং ফর মানে কি হচ্ছে কোনো কিছুর জন্য চাহিদা রাখা। পিপল আর ক্ল্যামারিং ফর ইমিডিয়েট সাপ্লাই অফ নিউ নোটস অফ ডিনোমিনেশন। নতুন নোটসের হচ্ছে জন্য লোকেরা হচ্ছে তোমার থেকে ক্ল্যামারিং করছে। বলো আর একটা ক্ল্যামারিং ফরের আর একটা ফ্রেজ আছে, সেটাকে বলো কি হবে? ক্ল্যামারিং ফর আছে, এটার ওই রকম আর একটা ফ্রেজ আছে, কি আছে ওটাকে বলো? সেই ফ্রেজটা কি হবে? ক্ল্যামারিং ফর যেমন আছে একটা ক্ল্যামারিং ফরের সাথে ওই রকম একটা ফ্রেজ আছে, কি ফ্রেজটার নাম বলো? মনে রাখবে, হ্যাঙ্কার আফটার। ক্রেভ। ক্রেভের পরে কি হবে? ক্রেভের পরে কি প্রিপোজিশন হবে? ক্রেভের পরে কি প্রিপোজিশন হবে? হুম, ফর। হুম, বলো অ্যাডিক্টেড। অ্যাডিক্টেডের পরে কি প্রিপোজিশন হবে? অ্যাডিক্টেড, ইয়েস। অ্যাডিক্টেডের সাথে কি প্রিপোজিশন হবে? এরপরে কি প্রিপোজিশন? হুম, না, অ্যাডিক্টেড টু হয়। অ্যাডিক্টেড টু, ঠিক আছে? আই এম অ্যাডিক্টেড টু অ্যালকোহল ড্রিঙ্ক, বা আই এম অ্যাডিক্টেড টু অন্য যেটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাডিক্টেড, ঠিক আছে? অ্যাডিক্টেড টু। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ট্রান্সমিট। ট্রান্সমিট করা কি অ্যান্টোনিম হবে বলো? ট্রান্সমিট করা এবং কি অ্যান্টোনিম হবে, কিসের জন্য অ্যান্টোনিমটা হচ্ছে সেটাও বলবে। কোনটা হবে? টেলিভাইস মানে তো আলাদা। টেলিভাইস মানে হচ্ছে কি কোনো জিনিসটাকে হচ্ছে টেলিভাইস করা, মানে সেটাকে আরো দৃশ্যমান করানো। ট্রান্সমিট করা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করা, সেখান থেকে কি হবে? উইথহোল্ড হবে। ইয়াস, ঠিক। উইথহোল্ড। উইথহোল্ড হচ্ছে কি পোস্টপন হতে পারে, ঠিক আছে? পোস্টপন হতে পারে। বলো এই উইথহোল্ডের সঙ্গে একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটার নাম কি? সেই ফ্রেজটা কি হবে? উইথহোল্ডের সঙ্গে একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা কি হবে বলো? হুম, একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা কি হবে? দুটো ফ্রেজ আছে দেখো। একটা হচ্ছে কি, হ্যাঁ, একটা হচ্ছে কি পুট অফ। হ্যাঁ, আর একটা হচ্ছে কি রয়েছে, কিফ। ফুট অফ। আর একটা হচ্ছে কিফ অফ। কিফ অফ, ঠিক আছে? ঠিক আছে। আর একটা দেখো, এটা করছি পুট আপ উইথ। এটা মানে কি? পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে কি সহ্য করা, এন্ডিওর। এন্ডিওর হতে পারে, টলারেট হতে পারে, এগুলো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য প্রভাব। এটাকে করো। when the cat's away the dash will play। কি হবে? when the cat's away the dash will play। মানেটা বুঝে বলো, এটা শুধু মানেটাকে বুঝে বলতে হবে। কোনটা হবে? তাড়াতাড়ি আনসার বলো। এটাকে একদম খুব সোজা জিনিস জিজ্ঞেস করেছি, তাড়াতাড়ি আনসার। একদম সোজা কথা।
when the cats are away the mouse will play ব্যাস ঠিক আছে নেক্সট চলো they were served dash after the lunch কোনটা হবে ডেজার্ট হবে ডেজার্ট হবে ডেজার্ট হবে ডিজার্ট হবে কোনটা বলো তো একটা কথা বলো ডিই এসি আর টি আর ডিই ডবল এস ই আর টি এটা মানে কি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ডিই এসি আর টি আর ডিই ডবল এস ই আর টি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ডেজার্ট আর একটা হচ্ছে ডেসার্ট বলো তাড়াতাড়ি বলো ইচ্ছা প্রকাশ করা না ডিই এসি আর টি ডেজার্ট মানে হচ্ছে কি মানে কোনো জিনিসের লিভ হয়ে যাওয়া লিভ ছেড়ে চলে যাওয়া ছেড়ে চলে যাওয়ার সাথে কি কি হতে পারে হোয়াট হতে পারে বলো চটপট বলো কি কি হতে পারে এগুলোকে পড়িয়েছিলাম অ্যাবান্ডন হতে পারে লিভ হতে পারে ফরসেক হতে পারে ঠিক আছে অ্যাবান্ডন হতে পারে লিভ হতে পারে ফরসেক হতে পারে মানে ছেড়ে চলে যাওয়া ঠিক আছে কিন্তু এখানে যেটা রয়েছে নিচেরটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লিভ 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 ঠিক আছে LEAVE লিভ ঠিক আছে এবারে লিভ ছেড়ে চলে যাও তাহলে কি হতে পারে অ্যাবান্ডন হতে পারে লিভ হতে পারে ফরসেক হতে পারে এগুলো হতে পারে আর একটা কি রয়েছে ডেজার্ট দেখো DESSERT এই ডেজার্ট কথার মানে হচ্ছে কি যে কোনো সুইট বা ডেলিশিয়াস ফুড কোনো সুইট বা ডেলিশিয়াস ফুড সেটাকে বলা হয় থাকে ডেজার্ট DESSERT ডেজার্ট মাথা ঢুকলো ঠিক আছে নেক্সট করো নিজেরা স্কোরটাকে আমাকে বলবে যে কত কি স্কোর হচ্ছে তোমাদের হ্যাঁ দ্য ম্যান সিমড টু বি ড্যাশ ইন হিজ বিহেভিয়ার ঠিক আছে এখানে কি বলেছে এই রুথলেস যেটা রাথলেস এইটার হচ্ছে একটা সিনোনিম করতে বলেছে কোনটা হবে কোনটা হবে চটপট বলো দ্য ম্যান সিম টু না রথলেস কথাটা মানে হচ্ছে কি যে যে খুব উগ্র হ্যাঁ খুব উগ্র ঠিক আছে এটা হচ্ছে ওখানে ব্রিটার হতে পারে হ্যাঁ ইয়েস হ্যাঁ ঠিক মার্সিলেস ঠিক আছে মার্সিলেস মানে কি রয়েছে যার মধ্যে কোনো দয়া নেই কোনো করুণা নেই হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা এটা যে নিষ্ঠুর যেটা রয়েছে নিষ্ঠুরের একটা বলো একটা ইংলিশ বলো নিষ্ঠুরের একটা ইংলিশ বলো না ব্রুটাল 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 ঠিক আছে ব্রুটাল হতে পারে ঠিক আছে ক্রুয়েল হতে পারে ক্রুয়েলটা তো সবাই জানো ঠিক আছে আচ্ছা এবারে কি হচ্ছে এটা হলো আচ্ছা বলো করুণা করুণার একটা ইংলিশ বলো করুণার একটা ইংলিশ বলো কম্প্যাশন কম্প্যাশন বলো কম্প্যাশনেট COMPASSIONAT কম্প্যাশনেট কম্প্যাশনেটের সাথে কি প্রিপোজিশন বসবে কম্প্যাশনেটের সাথে কি প্রিপোজিশন বসবে কম্প্যাশনেটটা কি হবে টু হবে বাবু হ্যাঁ কম্প্যাশনেটটা হচ্ছে টু হবে বুঝতে পেরেছো কম্প্যাশনেট টু হবে ক্লিয়ার হলো সবার কাছে ক্লিয়ার হলো ঠিক আছে এবার দেখো এটা করো এ পার্সন হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ কোনটা হবে এ পার্সন হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ
হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ, কোনটা হবে? এটা একদম জেনে রেখে দাও, আমি যখন বলবো আগে নিজেরা আনসার করো, তারপর আমি যখন বলবো এটাকে একদম জেনে রেখে দেবে। এইটাই হয়, অনেকবার পরীক্ষায় কোশ্চেনটা আসে, অনেকবার পরীক্ষায় কোশ্চেনটা আসে। দেখো কথা হচ্ছে কি, না কথা হচ্ছে কি, এ পার্সন হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ মানে হচ্ছে ঘোড়া চালানো যে খুব দক্ষ, তাকে বলা হয় থাকে ইকুয়েস্ট্রিয়ান। ইকুয়েস্ট্রিয়ান। আর একটা ক্যাভিলিয়ার, এটা মানে অশ্বারোহী, এটাও হয়, কিন্তু এ কিন্তু দক্ষ নয়, এ ঘোড়াটাকে চালাতে পারে। অশ্বারোহী ক্যাভিলিয়ার, ক্যাভিলিয়ার মানে অশ্বারোহী, কিন্তু খুব দক্ষ একদম। সে এখন তাকে যদি কেউ দক্ষ হয়, সেই হতে পারে ঘোড়াটা কি হচ্ছে এদিক ওদিক করছে, খুব মানে মানে কি বলবো, সে একদম খুব ফেরোসাস হয়ে রয়েছে ঘোড়াটা, খুব ফেরোসাস হয়ে রয়েছে, সেই সময়টা কিন্তু সেই রকম ঘোড়াকেও কন্ট্রোল করতে পারে, সেটা হচ্ছে ইকুয়েস্ট্রিয়ান। সেটা কিন্তু ক্যাভিলিয়ারের দ্বারা হবে না। ক্যাভিলিয়ার কি ঘোড়াটাকে শুধু চড়তে পারে, সে একটা ঘোড়া হলো, তার কাছে একটা কোনো ঘোড়া রয়েছে, সেটাকে চড়তে পারে, কিন্তু একটা কোনো বাঘা ঘোড়াকে সেটাকে ঠিক বসে আনা, কন্ট্রোলে আনা, এটা কিন্তু একটা ইকুয়েস্ট্রিয়ানই করতে পারে। ওই জন্য বলছে পার্সন হু ইজ স্কিলড ইন হর্সম্যানশিপ, এটা হচ্ছে ইকুয়েস্ট্রিয়ান। বুঝতে পেরেছো? ঠিক আছে, তার সঙ্গে কিন্তু দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আরেকটা হচ্ছে জকি। এই জকি মানেটাও কিন্তু, জকি মানেটাও কিন্তু ক্যাভিলিয়ারের মতোই, যারা ইউজুয়ালি একটা ঘোড়াটাকে চড়ে, মানে সবই কিন্তু ঘোড়া সম্বন্ধে দেওয়া রয়েছে, কিন্তু তার মধ্যে যে স্কিল্ড কথাটা লেখা রয়েছে এইখানেই কিন্তু গন্ডগোলটা রয়েছে। স্কিল্ড রয়েছে, স্কিল মানে হচ্ছে ইকুয়েস্ট্রিয়ান। হয়েছে? চলো, 9টা বি হবে বাবু, বি হবে, তাই না? বি হবে। হ্যাঁ, তারপর একটা বলো, এটা চটপট বলে ফেলো, ওরাল কোনটা হবে? চটপট বলে ফেলো এটা। একদম সোজা কথা, ওরাল সোজা কথা, অডিও, এইটাকে জিনিস মনে রাখবে, অডিও থেকে ওরাল কথাটা এসছে, অডিও থেকে হচ্ছে ওরাল কথাটা এসছে, তাহলে কি হবে, রিলেটিং টু দ্য ইয়ার। ঠিক আছে, আর কিছু দেখার দরকারই নেই। আচ্ছা, এটা হচ্ছে কি, কিছুটা হচ্ছে কি তোমার অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছে, অ্যাপোস্ট্রফি প্লাস এ রয়েছে, এটাকে করতে হবে। দেখো দা, দ্য ওল্ড ম্যান কুড নট ওয়াক এনি মোর, কি হবে, কোনটা হবে, চটপট বলে ফেলো। এখানে কিছু দেখার দরকার নেই, এখানে কি রয়েছে, কুড নট আছে তো, কুড নট আছে তো, তাহলে কি হবে, কুড হি। ঠিক আছে, যেমন ধরো ওল্ড ম্যান ওয়াকড ভেরি এনিমোর, তাহলে কি হচ্ছে, ডিড নট হি, এটা হবে। কিন্তু এখানে কুড নট আছে, তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভ থেকে একটা পজিটিভ করতে হবে, পজিটিভ করতে হবে, তাহলে পজিটিভ করতে গেলে কি করতে হবে, এটা কুড। এটা হচ্ছে একটা ইংলিশে একটা চ্যাপ্টার আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, যে যেখানে কি হয়, নেগেটিভ কিছু সেন্টেন্স দেওয়া থাকে, সেইটাকে যখন আমরা পজিটিভ, নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা আমরা এটাকে পজিটিভ করি, আবার যখন কোনো পজিটিভ সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে আমরা নেগেটিভ করি। নেগেটিভ সেন্টেন্স করতে গেলে তোমাকে এই অ্যাপোস্ট্রফিটা দিতে হবে, আর যখন এটা নেগেটিভ আছে সেখান থেকে পজিটিভ করতে গেলে তখন তোমাকে এই কুড হিটা লিখতে হবে। আচ্ছা, এবারে একটা এরর কারেকশন তোমাদের সামনে রয়েছে, বলো কোনটা হবে। দ্য ইউনিভার্সিটি হ্যাজ এ গ্লোরিয়াস ট্র্যাডিশন দ্যাট অ্যাট্রাক্ট গুড স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট কলেজে, চটপট বলে ফেলো, একদম সোজা জিনিস এটা, একদম সোজা জিনিস। কোনটা হবে, কোনটা হবে, চটপট বলে ফেলো। দেখো, এত কিছু দেখার দরকার নেই। প্রথম কথা কি রয়েছে, দ্য ইউনিভার্সিটি হ্যাজ, তার মানে কি রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এটা কিসে রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে।
ঠিক আছে, দ্য ইউনিভার্সিটি হ্যাজ এ গ্লোরিয়াস ট্র্যাডিশন, গ্লোরিয়াস ট্র্যাডিশনটা আছে, তার মানে কি এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট দ্যাট অ্যাট্রাক্টস গুড স্টুডেন্ট হবে, এই জায়গায় ভুল আছে, বি আনসার হবে দ্যাট অ্যাট্রাক্টস গুড স্টুডেন্ট। যদি এটা পাস্ট টেন্স থাকতো তাহলে কি হচ্ছে অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড দিলে তখন হতো দ্যাট অ্যাট্রাক্টস গুড স্টুডেন্টস। হ্যাঁ ঠিক আছে, 13টা বলো, পাঞ্চুয়েট করতে হবে। দেখে না, পাঞ্চুয়েট করতে হবে একটা। কোনটা হবে চটপট বলে ফেলো, চটপট বলো, একদম সোজা জিনিস। হ্যাঁ এইটাই হবে তো, বললাম তো 12টা তো বি হবে অ্যাট্রাক্ট, কারণ দেখো দ্যাট তো রয়েছে বাবু, গ্লোরিয়াস ট্র্যাডিশন রয়েছে, তার মানে তো থার্ড সিঙ্গুলার নাম। হ্যাঁ তার অ্যাট্রাক্টস গুড স্টুডেন্ট। 13টা করো, 13টা করো, চটপট করো। পাঞ্চুয়েশনটাকে কারেক্ট পাঞ্চুয়েশন করতে হবে। হ্যাঁ কত বললে? প্রথমে দেখো সোজা কথা, এই অর যেখানে থাকবে সেখানে কোনোদিন এরকম কমা হয় না, অরটা তো সেন্টেন্সটাকে জয়েন করা হয়েছে, তাহলে এখানে আবার কমা কমা কেন হবে এদিকে? প্রথম তাহলে কি হলো, সি আর ডি অপশন কেটে গেল, এটাও কারেক্ট হতো, এটাও কারেক্ট হতো, কিন্তু এখানে লাস্টে কি দিয়েছে, এক্সক্লামেশন সাইন দিয়ে দিয়েছে। আরে বাবা এখানে উইল আছে, তার মানে কি সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ করছে, তাহলে এখানে ইন্টারোগেটিভ সাইন হবে, তাহলে কি হবে, এ আনসার কারেক্ট। ঠিক আছে, প্রথম কথা অরের পরে যে কমা রয়েছে এই সেন্টেন্সগুলো হবে না, কারণ অরের পরে কোনোদিনও কমা হয় না, অ্যান্ড বা অরের পরে আবার কি করে কমা হবে, অ্যান্ড মানে তো সেন্টেন্সটাকে জয়েন করছে, এটাও হতো, কিন্তু এখানে কি রয়েছে লাস্টে এক্সক্লামেশন সাইন রয়েছে, তাহলে বি উড়ে গেল, তাহলে আনসার কি হবে, এ। বলো এটা কি হবে, এটা একটা ফ্রেজ, চটপট বলে ফেলো। না ভুল, অ্যাট সি মানে কি হচ্ছে, অ্যাট সি মানে হচ্ছে কি হচ্ছে না অ্যাট, হ্যাঁ পারফেক্ট, অ্যাট সি মানে কি হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়া, তুমি হ্যাঁ বিপদে পড়া মানে কি, তুমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছো, তুমি এখন বুঝতে পারছো না যে তোমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আর একটা হতে পারে ডাম ফাউন্ডেড হতে পারে, ডাম ফাউন্ডেড, ঠিক আছে, পাজল হতে পারে, হ্যাঁ বাফেল হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে কনফাউন্ড হতে পারে, কনফাউন্ড, কনফাউন্ড এটা হতে পারে, তাহলে কি হবে, এটা বাফেলড হবে আনসার। কোনটা করো, ডামফাউন্ডেড, ডামফাউন্ডেড, ডামফাউন্ডেড মানে হচ্ছে কি এ করা, এটাকে যদি ডামফাউন্ডেডটা নাম মনে রাখতে পারো, আর একটা সহজ ওয়ার্ডটা মনে রাখো, বিফাডেল, 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 হ্যাঁ বিইএফইউডিডিএল, বিফাডেল, বিফাডেল মানেও হচ্ছে কিন্তু তাই, মানে কোনো হতবুদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে। এবার ক্লোজ টেস্টটা করার চেষ্টা করো, ক্লোজ টেস্টটা সবাই করার চেষ্টা করো। আচ্ছা তার আগে এটা করো তো, সিলেক্ট দ্য কারেক্ট প্রোনাউন্স রাজু, বিমু অ্যান্ড স্যাম, কোনটা হবে? রাজু, হ্যাঁ দে ওয়েন্ট বাইকিং অন দ্য লং রোড টুগেদার, এটা একটা সাধারণ এ দিয়েছে, তাহলে কি হবে, দে ওয়েন্ট, হ্যাঁ দে ওয়েন্ট বাইকিং অন দ্য লং রোড টুগেদার। আচ্ছা এবারে এটা করো, ক্লোজ টেস্টটা করো, টেলিভিশন ড্যাশ এ গ্রেট অ্যাডিকশন অ্যামং অল, কি হবে?
কোনটা হবে? চটপট বলো, তাড়াতাড়ি বলো, খুব সোজা জিনিস। এত কিছু দেখার কি দরকার আছে বাবু? টেলিভিশন আছে, টেলিভিশন আছে মানে তো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে এইটা কেটে গেল। এটা হচ্ছে প্রথম কথা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, চারেরটা কেটে গেল। হ্যাড বিকামটা কখনোই হবে না, কারণ এটা পাস্ট পারফেক্টের মধ্যে। তাহলে কি হবে? হ্যাজ বিকাম হবে। সোজা কথা, 16A। চটপট বলতে হবে এগুলো। হ্যাঁ, টেলিভিশন হ্যাজ বিকাম এ গ্রেট অ্যাডিকশন অ্যামং অল। হ্যাঁ, হ্যাজ বিকাম হবে, 16টা এ হবে। 17টা করো। We miss our classes and lose our household chums but love to watch the TV. The cable TV has become very popular. কি হবে এটা? কোনটা হবে? দু একটা কোনটা হবে? চটপট বলে ফেলো। The cable TV has become very popular. চটপট বলে ফেলো, কি হবে দু একটা? এত কিছু ভাবার দরকার নেই, এত কিছু ভাবার দরকার নেই। আরে বাবা, এখানে অল তো রয়েছে। অল মানে কি হবে? একটা বিটুইন মানে কি? বিটুইন মানে যেটা দুজনের মধ্যে হচ্ছে, আর সবার মধ্যে হলে অ্যামং, ব্যাস। তাহলে কি হবে? 17টা সি। চটপট আনসার দিচ্ছে না কেন? চটপট আনসার দিতে হবে। হ্যাঁ, 17টা সি হবে। এখানে কি রয়েছে? অল। তাহলে অলটা তাহলে কি হবে? অলটা হচ্ছে অ্যামং, অ্যামং অল, বিকজ ইট অল, বিকজ ইট। আচ্ছা, কেবল টিভি ওয়ার্কস, কি হবে বলো? কেবল টিভি ওয়ার্কস, কেবল টিভি ওয়ার্কস, কেবল টিভি ওয়ার্কস কি হবে? ওয়ার্ক কি হবে? ওয়ার্কিং, ওয়ার্কস অন, মনে রাখবে, ওয়ার্ক অন। কিসের উপর কাজ করে? ওয়ার্ক অন। হ্যাঁ, কেবল টিভি ওয়ার্কস অন ডিশ অ্যান্টেনা অ্যান্ড ভিডিও ক্যাসেট। ঠিক আছে। ড্যাশ ফ্রম দ্য প্লেস অফ দ্য কেবল টিভি অপারেটর। একটুখানি আনসারটাকে বলার চেষ্টা করো, হ্যাঁ সবাই। কেবল টিভি ওয়ার্কস অন ডিশ অ্যান্টেনা অ্যান্ড ভিডিও ক্যাসেট, কি হবে? ড্যাশ ফ্রম দ্য প্লেস অফ দ্য কেবল টিভি অপারেটর। হুম, 19টা কি হবে বাবু? কোনটা হবে? হুম, কেন বি হবে? তুমি দেখো বাবু, এখানে কি আছে? কেবল টিভি ওয়ার্কস অন ডিশ অ্যান্টেনা অ্যান্ড ভিডিও ক্যাসেট। আরে বাবা, সাবজেক্টটা তো কেবল টিভি আছে। সাব, হ্যাঁ, এ কি করে এ হয় বাবু? এখানে তো তোমাকে সব করা সে তো প্রেজেন্টে করা আছে, তা তুমি কি করে এটা বলছো? এ মানে তো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কি করে হবে? আচ্ছা, এখানে হ্যাড রিলেটটাও হবে না, তাহলে হ্যাজ বিন রিলেটেড এরকম হবে না। তাহলে কি হবে? কারণ এটা তো প্যাসিভ নেই সেন্টেন্সটা, যে কেবল টিভিকে রিলেট করা হলো, এরকম তো নয়। তাহলে কেবল টিভি ওয়ার্কস অন ডিশ অ্যান্টেনা রয়েছে, ইজ রিলেট ফ্রম দ্য প্লেস অফ দ্য কেবল অপারেটর। তার মানে কি রয়েছে এখানে? দেখো, কেবল টিভি রয়েছে, সাবজেক্টে কি রয়েছে? কেবল টিভি। তাহলে কেবল টিভির সাথে কি হবে? কেবল টিভির সাথে প্রথম এই অপশনটা বাদ চলে গেলে, এই অপশনটা বাদ চলে গেল। তাহলে এখানে ওয়াজ আর ইজ এর মধ্যে হবে। এবার কি রয়েছে? সেন্টেন্সটা পাস্ট ফর্মে নেই, প্রেজেন্টে আছে। তার মানে কি করতে হবে? ইজ রিলেট। এটা হবে আনসার, ইজ রিলেট। ঠিক আছে। তারপর কি আছে দেখো, এটা কি হবে? ড্যাশ দিস লাইকিং কিলস আওয়ার টাইম। ফ্রম দ্য প্লেস অফ দ্য কেবল টিভি অপারেটর, কোনটা হবে? সিন্স হবে, ইয়েট হবে, ফর হবে, না বাট হবে?
কেন এ হবে? এটা কেন হবে রে বাবা? আরে বাবা সিন্স মানেটা কি? সিন্স মানে একটা কোনো পয়েন্ট অফ টাইমকে বোঝানো হচ্ছে। সিন্স মানে কোন একটা পয়েন্ট অফ টাইমকে বোঝানো হচ্ছে। সেটা তো সিন্স হচ্ছে। তো এখানে তো সবথেকে বড় কথা সিন্সটা এরকম ক্ষেত্রে তো হবে না। সিন্সটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে যখন থাকবে তখন তো এটা হবে। এখানে তোমার কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে? তুমি এখানে ভালো করে পড়ো। কি আছে? দিস লাইকিং, তার মানে লাইকিং লাইক দিস মানেটা বুঝতে হবে তো। কেবল টিভি ওয়ার্কস অন ডিস অ্যান্টেনা এন্ড ভিডিও ক্যাসেট ফ্রম দ্য প্লেস অফ দ্য কেবল টিভি অপারেটর। তাহলে কেবল টিভি এটার উপর কাজ করে। তার মানে এখানে কি বলা আছে? কেবল টিভি তোমার অ্যাডভান্টেজটা বলা আছে। কিন্তু তারপরে দ্যাট লাইকিং কিলস আওয়ার টাইম। তার মানে এখানে কি রয়েছে? ড্রব্যাকটা বলা আছে। তার মানে যখনই ড্রব্যাকটা হবে, হ্যাঁ, ড্রব্যাকটা ইয়েস। যখন ড্রব্যাকটা হবে তখন অবশ্যই একটা বাট বলি। যখন একটা সেন্টেন্সের পজিটিভ দিকটা বললে, তারপরে বললে যে যখন এই ড্রব্যাকটাকে বলা শুরু করতে হবে তখন একটা বাট বলে একটা কনজাংশন রয়েছে সেটাকে দিয়ে ওটাকে এড করতে হবে। তাহলে এখানে আমাদের কি হয়েছে? টেবিল কি ব্যাপারে একটা বাট দিস লাইকিং কিলস আওয়ার টাইম। তাহলে আনসার কি হবে? 20 টা ডি হবে। এটাকে করো। কোনটা হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বলতে হবে। কোনটা করতে হবে? কোনটা হবে? কোন আনসারটা হবে চেষ্টা করো। না, হ্যারেলেটেড কথাটা মানে হচ্ছে কি কোনো ঘোষণা করা। ঠিক আছে? ঠিক আছে? তার কি হচ্ছে প্রক্লেমড হবে। প্রক্লেমড। PROCLA মানে কোনো পাবলিকলি কোনো কিছুকে অ্যানাউন্স করা। সেটা হচ্ছে কি হবে? হ্যারেলেট। হ্যারেলেটেড। হ্যারেলেট। তার এটা কি? হ্যাঁ। বি বললে? তো বি বলে কারেক্ট আছে, ঠিকই আছে। তাই না? আমি এটা শুনলাম। ঠিক আছে। বললে ঠিকই আছে। বলো কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা। কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা কি হবে? হ্যাঁ, এইটাই হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা। MYSTERY মিস্ট্রি। আচ্ছা, তারপর এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। শ্রীলঙ্কা ইজ, এটা ঠিক আছে। শ্রীলঙ্কা ইজ অ্যাজ দ্য সাউথ অফ ইন্ডিয়া। কোনটা হবে? কেন? না, শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। কেন? তো লোকেশনকে বোঝাচ্ছে। লোকেশনটা যখন বোঝাচ্ছে তাহলে তো টুই হবে। আচ্ছা, এটাকে বলো। এটার পরে একদম একটাই প্রিপোজিশন হবে। চটপট বলো এটা কি হবে? কোনটা হবে? একটাই প্রিপোজিশন হয় এটার পরে। না না না, ইয়েস ইয়েস ইয়েস, অ্যাভেল। অ্যাভেলের পরে সবসময় অফ প্রিপোজিশনটা বসে। অ্যাভেল। ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ দ্য অপরচুনিটি, মানে কোনো অপরচুনিটিটাকে হচ্ছে গ্রহণ কর। কি হবে? অ্যাভেল অফ। হ্যাঁ, ইউ শুড অ্যাভেল অফ দ্য অপরচুনিটি। তারপরে বলো।
আচ্ছা এটা বলো, অ্যান্টোনিমটা বলো। স্যাঙ্গুইন থেকে কি হবে? কোনটা হবে? কোনটা হবে বলো? মনে রাখবে স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন থেকে আরেকটা হতে পারে হোপফুল হতে পারে, বা এটাকে আমরা কি বলতে পারি, অপটিমিস্টিক হতে পারে। অপটিমিস্টিক হতে পারে, হ্যাঁ। কিন্তু এখানে স্যাঙ্গুইনের অ্যান্টোনিমটা চেয়েছে, তাহলে এখানে কি হবে? নিরাশাবাদী, পেসিমিস্টিক। তাহলে কি হবে? পেসিমিস্টিক। হ্যাঁ, এবার বলো, ইন দা রেনি সিজন, সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? ইন দা রেনি সিজন ড্যাশ ওয়াটার starts dash water started to enter our house। বলো এখানে এই যে আমি যেটা লিখলাম, ইন দ্য রেনি সিজন ড্যাশ ওয়াটার স্টার্টেড টু এন্টার আওয়ার হাউস, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? In the rainy season dash water started to enter our house, কোনটা হবে? এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? মনে রেখে দাও, ফিল দি ওয়াটার, FILTHY, ফিল দি ওয়াটার। ফিল দি ওয়াটার মানে হচ্ছে অপরিষ্কার জল, যেটা মানে পরিষ্কার না, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হতে পারে, এটা হচ্ছে পরিষ্কার। আর ফিলদি মানে হচ্ছে অপরিষ্কার জল। যখন আমি পিএসসি ক্লাস হিসেবে ডেসক্রিপটিভটা লিখতাম, এই ফিলদি ওয়াটারটা অনেকবার ইউজ করতাম। ঠিক আছে, এর আগের যখন পিএসসি ক্লার্কশিপের আমি ডেসক্রিপটিভ লিখতাম, তখন প্র্যাকটিস করতাম, তখন হচ্ছে ফিলদি ওয়াটার, এটা প্র্যাকটিস করতাম। আচ্ছা, তারপরে এটা দেখো কোনটা হবে? ট্রু লাভ ড্যাশ গ্রোজ ওয়েল্ড, ড্যাশ গ্রোজ ওয়েল্ড। চলে ফেলবো, তাড়াতাড়ি করে ফেলো এটা। হ্যাঁ হ্যাঁ, ট্রু লাভ নেভার গ্রোজ ওল্ড, তাহলে কি হবে? নেভার, ট্রু লাভ। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স দ্যাট রিপ্রেজেন্ট দ্য প্যাসিভ ফর্ম, এটা প্যাসিভ ফর্মে করতে হবে, বলো তাড়াতাড়ি বলো, এটা চটপট, এটা খুব তাড়াতাড়ি বলতে হবে এটা। ব্যাস, আর কিছু করার দরকার নেই, এখানে হ্যাজ রয়েছে, হ্যাজের সাথে হ্যাজ বিন, হ্যাঁ, দ্য রেজাল্টটা রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে, সাবজেক্ট হয়ে গেল হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দ্য স্কুল, বি হবে। আচ্ছা, এটা বলো কোনটা হবে? এটা হচ্ছে তোমাকে কালেকটিভ নাউন বলেছে, দে কট ড্যাশ অফ ফিশ ইন দ্য পন্ড। হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোল সোল সোল, সোল অফ ফিশ, সোল অফ ফিশ। আচ্ছা, তারপরটা দেখো, ইফ ইউ ওয়ান্ট টু স্টে হেলদি, এখানটা কোনটা হবে?
ইফ ইউ ওয়ান্ট টু স্টে হেলদি কোনটা হবে? কোনটা হবে? ইফ ইউ ওয়ান্ট টু স্টে হেলদি ইউ মাস্ট কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয়ে থাকে বলো তোকে, এই যে কিপ অ্যাওয়ে, এটার একটা খুব সুন্দর সিনোনিম বলো তো। কিপ অ্যাওয়ে, এটার একটা সিনোনিম বলো তো। কিপ অ্যাওয়ে ফ্রম, এটা একটা সিনোনিম বলো। মনে রেখে দেবে, রিফ্রেন, রিফ্রেন, রিফ্রেন ফ্রম। ঠিক আছে? বা আর একটা হতে পারে অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম বা কি রিফ্রেন ফ্রম মানে কি রয়েছে? বিরত থাকা, কোনো জিনিস থেকে বিরত থাকা, এটা। ব্যাস। আচ্ছা, নেক্সট এটা বলো, দ্য কিলিং অফ ওয়ান ম্যান বাই অ্যানাদার ম্যান, কি হবে? কোনটা হবে? তাড়াতাড়ি বলো। আচ্ছা, বলো তো। হুম, বলো কিলিং অফ কিং। ঠিক আছে, হোমিসাইড, এটা ঠিকই আছে। কিলিং অফ কিং, বলো কি হবে? মিউট করে দাও না সবাই। চারটের অপশন দেখো আছে, সুইসাইড আছে, ফিল্ডসাইড আছে, হোমিসাইড আছে, রিজিসাইড আছে, কোনটা হবে? কোনটা হবে? মনে রেখে দাও, রিজিসাইড। হ্যাঁ না, রিজিসাইড, রাজাকে মারা, রিজিসাইড। আচ্ছা, আর একটা কথা বলো, জেনোসাইড, এটা মানে কি? জিনোসাইড মানে কি? জিনোসাইড, গণহত্যা, সোজা কথা, গণহত্যা। ঠিক আছে, গণহত্যাটাকে বলা হয় থাকে জেনোসাইড। বলো ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড। আরে একটুখানি মিউট করো প্লিজ, গাইস, একটু মিউট করো, একটু অসুবিধা হচ্ছে। এগুলোকে মনে রাখা যাবে, হ্যাঁ, মাতৃহন্তা। হ্যাঁ, আর একটা হচ্ছে কি প্যাট্রিসাইড, পিতৃহন্তা। ঠিক আছে, এরকম করে অনেক কিছু রয়েছে, যেমন ফোবিয়াও রয়েছে, তার সাথে এই হত্যাগুলোও রয়েছে। আচ্ছা, এটাকে বলো, ইট ইজ রেনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস, কোনটা হবে? চটপট বলে ফেলা, এটা খুব সোজা জিনিস জিজ্ঞেস করেছি। কেন বি হবে রে বাবা? ইজ আর বিং কখনো হয় এরম ভাবে? ইজ আর বিং কখনো হয়? ইজ আর, হ্যাঁ সেইটাই, হ্যাজ বিন রেনিং হবে। এটা তো ইয়ে রয়েছে তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে তো এটা। তারপরে বলো, পরেরটা করো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স, কোনটা হবে? এটা সব সোজা জিনিস দিয়েছে, চটপট বলে ফেলো এটা, শেষ করে দিই ক্লাসটা। একদম, উই হ্যাড হার্ড এ নট, নট। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো গ্রামাটিক্যাল এরর কোনটা হবে, দেখো।
কোনটা হবে? কোনটা হবে চটপট বলো। এত কিছু দেখার দরকার নেই। হ্যাজ বিন পুয়ারলি, এখানে কি রয়েছে? হ্যাজ বিন এর পরে কি হয়েছে? পারফেক্ট করতে হবে। তাহলে এখানে কি হবে? ডিজাইনড। একটুখানি সাউন্ডটা মিউট করো, সাউন্ডটা মিউট করো। বলছি হ্যাঁ, হ্যাজ বিন পুয়ারলি ডিজাইনড হবে। এখানে হ্যাজ বিন রয়েছে না? হ্যাঁ, কারণ হ্যাজ বিন তো রয়েছে। হ্যাজ বিন এর পরে তো পারফেক্ট দিয়ে করতে হবে, তোমাকে প্যাসিভ ফর্মে করতে হবে। তাহলে হ্যাজ বিন পুয়ারলি এখানে ডিজাইন কি করা হবে? হ্যাজ বিন পুয়ারলি ডিজাইনড। ঠিক আছে? আচ্ছা, তারপরে কারেক্টলি পাঞ্চুয়েট করো। কোনটা হবে? কোনটা হবে এটা? ডিএরটাই হবে, কারণ কথা হচ্ছে কি, মিনামি বিচ, ডিজনি ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিভার্সাল স্টুডিও, এটাকে পুরো একটা বচনে বোঝাচ্ছে, তবেই না এখানে মেক, তবেই এখানে এটা কি হচ্ছে? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে মেক রয়েছে। তাহলে মিনামি বিচ, ডিজনি ওয়ার্ল্ড, তারপরে অ্যান্ড ইউনিভার্স, মানে দুটোকে একটা কমা কমা দিয়ে হবে, তারপরে ইউনিভার্সাল স্টুডিও। তিনটে ইউনিটকে এইভাবে ধরতে হবে। তাহলে মিনামি বিচ, ডিজনি ওয়ার্ল্ড এর মাঝখানে কোনো কনজাংশন নেই, তাহলে এই দুটোকে কমা দিতে হবে। অ্যান্ড ইউনিভার্সাল স্টুডিও, মেক এ ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট। এটা একটা ফ্রেজ আছে, শর্টকাট বলে ফেলো, খুব সোজা জিনিস এটা। এ ম্যান অফ স্ট্র। এই ম্যান অফ স্ট্র কথাটা মানে কি হচ্ছে? যে স্ট্র মানে কিছু ওরম হয় মানে করতে যাবে না। এই ম্যান অফ স্ট্র মানে কি হচ্ছে? অপদার্থ ব্যক্তি, একদম নিষ্কম্মা একদম যাকে বলে। তাহলে কি না, না, এই তো এইটা হবে এ ম্যান অফ নো সাবস্টেন্স। হ্যাঁ, এ ম্যান অফ নো সাবস্টেন্স মানে কোনো অপদার্থ ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ, এটাকে করে ফেলো। এক সেকেন্ড, এই যে এ ম্যান অফ নো সাবস্টেন্স। ঠিক আছে। ঠিক আছে, বুঝতে বাকি ছিল। ঠিক আছে, এই অবধি থাকলো আজকে সেশন। কত স্কোর হলো বলবে। আরে ঠিক আছে, ওকে, তাহলে কেমন লাগলো আজকে? ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো।